সম্মানিত দর্শক, খড়গপুরে দেখুন তৃণমূল নেত্রী বেবি কোলে কীভাবে একজন বর্ষিয়ান বাম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে পেটাচ্ছে। এটাই কি বামপন্থীদের সঙ্গে তৃণমূলের সম্পর্কের আসল রূপ? আবার দেখুন বিজেপিকে আটকাতে কসবা ল কলেজের সামনে তৃণমূলের হয়ে সিপিএমের গগনভেদী চিৎকার। আসলে সিপিএমের আসল রূপ কোনটা? দর্শক, আপনি হয়তো দ্বন্দ্বে পড়ে গেছেন, আমারও দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। আসুন এই পর্বে একটু পর্যালোচনা করি। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ইন্ডিয়া জোটের আড়ালে তৃণমূল সিপিএম ভাই ভাই। তৃণমূল সিপিএমের এটাই আসল রূপ, যেটা কেন্দ্রীয় স্তরে এখন আছে, আগামী দিনে রাজ্য স্তরেও হবে। রাজ্যে বিজেপি যত বেশি শক্তিশালী হবে, তত তৃণমূল সিপিএম ভাই ভাই দেখা যাবে। আমরা সবিস্ময়ে দেখলাম কসবার সরকারি ল কলেজে ছাত্রী গণধর্ষণ হলো। এই গণধর্ষণ নিয়ে যে কোনো দল আন্দোলন করতে পারে। গত 25শে জুন গণধর্ষণ হয়েছিল। গত 5 দিন ধরে সিপিএম চুপচাপ বসেছিল। বিজেপি এই নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন। মমতা ব্যানার্জি তার দীঘা সফর কাটছাঁট করে 2 দিন আগে কলকাতায় ফিরে এসেছেন। আর সঙ্গে সঙ্গে সিপিএম ও তাদের শ্রীলেখা মিত্রের রাতজাগা টিমের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। বেশ কাকতালীয় ব্যাপার দর্শক, তাই মনে হচ্ছে না? তাহলে ছিটিংটা কাদের ভিতর? নানা দুর্নীতিতে সরাসরি যুক্ত মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় এজেন্সিগুলো মমতা ব্যানার্জির ধারে কাছে ঘেঁষতে সাহস পাচ্ছে না। মমতা ব্যানার্জির দুর্নীতি সকলেই দেখতে পাচ্ছেন, দেখতে পায় না শুধু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এতে মনে হতে পারে মমতা ব্যানার্জির সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটা সেটিং আছে। এই জন্যই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করছে না, এত দুর্নীতি ও আইন শৃঙ্খলা ভেঙে পড়া সত্ত্বেও। আসলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার সঙ্গে সঙ্গে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস মিলেমিশে যে ধ্বংসাত্মক রাজনীতি শুরু করবে, তা সামলানোর ক্ষমতা বঙ্গ বিজেপির নেই বলে মনে করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই জন্যই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতে সাহস পাচ্ছে না। এটা গেল সিপিএমের উপরের স্তরের রাজনীতি। নিচুতলার সিপিএম কর্মীরা কি করবেন এবার? আপনারা কি খড়গপুরে সিপিএম নেতা অনিল দাসের মতো পড়ে পড়ে মার খাবেন, না চুপচাপ পদ্ম ফুলে ছাপ দেওয়ার জন্য অপেক্ষা করবেন? এই সিদ্ধান্ত সিপিএমের নিচুতলার কর্মীদেরকেই নিতে হবে। আগে তো মূল আপদ তৃণমূল বিদায় করা হোক, পরে দেখা যাবে। তখন না হয় সিপিএম বিজেপি লড়াই হবে, পরেরটা পরে ভাবা যাবে। মুর্শিদাবাদের নিহত হরগোবিন্দ দাসের পরিবার ও নদিয়ার কালীগঞ্জের নিহত তামান্না খাতুনদের পরিবার বাম সমর্থক ছিল। বাম নেতারা একটু সান্ত্বনা ছাড়া আর কি দিতে পেরেছেন? এত কিছুর পরেও অন্ততপক্ষে বলা যায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন। সিপিএম সেটুকু করছে না, ভয়ে যদি তৃণমূল খেপে যায়। সিপিএমের উচিত ছিল এই ঘটনাগুলো নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন গড়ে তোলার। আসলে সিপিএম ভীত, যদি আন্দোলন করলে তৃণমূল দুর্বল হয়ে পড়ে, তাহলে তো বিজেপি ক্ষমতায় চলে আসবে। একটি আশাব্যঞ্জক খবর পেলাম যে পুলিশ বেবি কোলেকে গ্রেপ্তার করেছে, অর্থাৎ তৃণমূলও ভয়ে আছে। বর্তমান পশ্চিমবঙ্গের জনমানসিকতা তৃণমূলের বিরুদ্ধে চলে গেছে। মমতা ব্যানার্জির মতো একজন ঝানু রাজনীতিবিদের পক্ষে এটা না বোঝার কথা নয়। তৃণমূল ও মমতা ব্যানার্জির জন্য আগামীতে ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। শুধু বলবো, যেটুকু সহ্য করতে পারবেন ততটুকুই বিজেপি কর্মীদের মার দিন, বেশি দেবেন না। ফল উল্টো হতে পারে।
উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলেই দেখতে পারেন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।